হাই এভরিওয়ান, গেছুদ্দি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর যার নাম বাথ। বাথ লন্ডন থেকে 97 মাইল দূরে অবস্থিত এবং ব্রিস্টল থেকে 11 মাইল দূরে অবস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ শহর, কেন সেটা আমরা পরে বলবো, কিন্তু আমি খুব এক্সাইটেড হচ্ছি কারণ আমি এই নিয়ে দ্বিতীয়বার বাথে আসার সুযোগ পেয়েছি। বাই দ্য ওয়ে, বাথ অ্যাভন নদীর তীরে অবস্থিত বলে বাথের যে ল্যান্ডস্কেপ সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর বকবক না, চলে এসো আমার সঙ্গে। এবারে আমাদের বাথ ভ্রমণটা অনেকটাই রিল্যাক্সিং, কারণ আমরা গতবার খুবই একদম কোনা 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 ঘুরেছি। তো এবারও ঘুরবো কোনা কোনা, কিন্তু এবার একটু রিল্যাক্সড ওয়েতে ভেবেছি। তো সকালবেলা এসে প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে খুব ভালো একটা কফি খাচ্ছি। আর ভাবলাম তোমাদেরকে বলবো, কিন্তু যেরকম হয় এসব নাম না জানলে, এটার একটা কি মহান নাম আছে, আমার শুধু রেজিংটাই মনে আছে। তো কিছু একটা হবে। তো ইটস লাভলি। আমার এগুলো খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি দেখেছি বিদেশে, আমাদের দেশেও খুব ভালো হয়, বিদেশে এই জিনিসগুলো খুবই ভালো হয়। ভুলে গেছি না। আর শুধু একটা সিম্পল লেমন কেক নিয়েছে, সেটাও আমি শিওর খুবই ভালো হবে। তো দ্যাটস ইট। এবার কফি আর ছোট্ট একটা স্ন্যাক খেয়ে দিন শুরু। এবার সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বাথ শহর অ্যাকচুয়ালি যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে রোমান বাথ। তোমরা অনেকেই জানো যে রোমানরা ইংল্যান্ড দখল করেছিল 43 এডিতে। তো তারা যখন বাথে আসে, বাথে তারা একটা খুব ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করে, সেটা হচ্ছে হট স্প্রিং। তো তারা স্বাভাবিকভাবে এরকম এত ঠান্ডার জায়গায় একটা হট স্প্রিং থাকাটা তো সত্যি খুব দরকারি। তো কিন্তু তারা এটা আবিষ্কার করার পরে মানুষ তো একটু রিলিজিয়াস দিক থেকে মানুষের সবসময় একটু ফিয়ারফুল হয়। হঠাৎ তারা ভাবতে শুরু করে এত ঠান্ডার দেশে এরকম একটা গরম জলের সোর্স কেন। তো সেটা নিয়ে তারা যখন ভয় পেতে শুরু করলো, মানুষ অবভিয়াসলি ভয় পেলে যেটা হয় ঠাকুর দেবতার ওপরে বিশ্বাস করতে শুরু করে, যেটা তারা ভাবতে শুরু করে যে এটা কোনো ঠাকুর দেবতার একটা গল্প থাকলেও থাকতে পারে। সো দে থট এখানে অ্যাকচুয়ালি হট স্প্রিংকে কেন্দ্র করে তারা সুলিস মিনার্ভার মন্দির তৈরি করে। তারা ভাবলো যে ঠাকুর দেবতাকে ম্যানেজ করে রাখি, যাতে এই গরম জলের সোর্সটা যাতে কিনা ডেঞ্জারাস না হয়। তো সুলিস মিনার্ভার মন্দির তৈরি হলো 60 থেকে 70 এডিতে, এবং সেটা এই এটাকে কেন্দ্র করে যে রোমান বাথটা তৈরি হলো, যেটা একটা সোশ্যালাইজেশনের কেন্দ্র ছিল। চান, হাইজিন, পরিষ্কার থাকা, এগুলো তো আছে, সঙ্গে একটা সোশ্যালাইজেশনেরও কেন্দ্র হয়ে গেল, কারণ এখানে জিম টিম ছিল, মানুষ আসতো, গল্প করতো ইত্যাদি প্রভৃতি। তো এই রোমান বাথটা তৈরি করতে অ্যাকচুয়ালি কিন্তু প্রায় 300 বছর সময় লেগেছিল। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ, এটা রোমান বাথ সম্পর্কে বলা হয় হিস্ট্রি লাইজ আন্ডার দ্য ফিট। মানে এইটা কিন্তু এই যে এত বড় একটা রোমান বাথ তৈরি হলো, যেটা তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক বছর ধরে অ্যাকচুয়ালি অ্যাভন নদী পাশেই আছে। আমি তোমাদের বলছিলাম অ্যাভন নদীর জলের উচ্চতা এতটাই বেড়ে গেছিল যে পুরো রোমান বাথের যে এত বড় কর্মকাণ্ড, এটা কিন্তু পুরোটা কালো মাটির নিচে ঢাকা পড়ে গেছিল। এবং সেটা 17th সেঞ্চুরিতে আনকাভার্ড হয় যে এখানে এত বড় একটা কর্মকাণ্ড আছে এবং এত বড় জলের সোর্স আছে এটসেট্রা। অ্যাকচুয়ালি রোমান বাথ ইজ এক্সট্রিমলি ফ্যাসিনেটিং। এবার আর বকবক করছি না, ভেতরটা কেমন সেটা আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলে এসো আমার সঙ্গে। খুব কাছে
মেন্দি পাহাড়ের বৃষ্টিপাত থেকে এই জল আসে, যা চুনা পাথরের জলস্তরের মধ্যে দিয়ে চুঁয়ে 2700 থেকে 4300 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছয়। ভূতাপীয় শক্তি এখানকার জলের তাপমাত্রা 69 থেকে 96 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেয়। চাপের আন্ডারে এই উত্তপ্ত জল চুনা পাথরের ফাটল এবং চ্যুতি বরাবর ওপরে উঠে আসতে থাকে, যতক্ষণ না ভূগর্ভ থেকে বুদবুদ আকারে স্নানাগারগুলোতে এসে মেশে। এই প্রক্রিয়াটাকে আমরা এনহ্যান্সড জিওথার্মাল সিস্টেম বলতে পারি, এবং যেটা এই নিচের তাপমাত্রাটাকে কিন্তু কাজে লাগায়। এখন যে জায়গাটা তোমরা দেখছো, এটা একটা সত্যিকারের এক্সিস্টেড ড্রেন, এবং এই জায়গাটা এত সুন্দর করে ওরা মেনটেন করেছে, ঠিক যেমন অ্যাকচুয়ালি রোমান বাঁধটা ছিল সেই জায়গাটাকে কিন্তু রেখেছে। এবং এই যে ধ্বংসস্তূপ বা রুইনগুলোর মধ্যে দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, এবং হেঁটে যেতে যেতে দুধারে খুব সুন্দর ডেসক্রিপশন লেখা আছে যে কিভাবে রোমান বাঁধ বানানো হয়েছিল, এই জায়গাটা এক্স্যাক্টলি কেমন, এবং তখনকার যে পাথরগুলো দেখে বুঝতেই পারছো পাথরের চাইগুলো কিন্তু তখনকার জিনিসগুলোই কিন্তু রাখা হচ্ছে। রোমান ড্রেনটাকেও এত সুন্দর করে রেখেছে এরা, এবং এই যে জল বয়ে যাচ্ছে দেখছি আমরা সত্যিকারের, যেটা অরিজিনাল সোর্স থেকে আসছে, এগুলো কিন্তু দেখাটা ভীষণ ফ্যাসিনেটিং ছিল। আর আমি তোমাদের আগেই বলেছি ভেতরে একটা জিম ছিল, তো ওই জিমের ভেতরে কিভাবে কি কাজকর্ম হতো, এবং মানুষ কিভাবে সেখানে প্রথমে আসতো, বা জলে চান করার আগে তারা কি কি অ্যাক্টিভিটি করতো, যেটা আমাদের এখানেও অনেক ভালো ভালো জায়গায় দিল্লিতে বা অন্যান্য জায়গায় হারেমে যেগুলো দেখা যেত বা আমরা যেগুলো শুনেছি, কিন্তু সেখানে একটা লেজার শো এর মাধ্যমে সেটা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ তখনকার সিন সিনারি দেখিয়ে একটা লেজার শোর মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি বাথে প্রবেশ করার আগে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মাদের সঙ্গে এসে এই জায়গাটাকে কাজে লাগাতো। এবং এটা কিন্তু শুধু চানের জায়গা ছিল না, যেটা আমি আগেও বলেছি তোমাদের, সেটা কিন্তু একটা সোশ্যালাইজেশন এবং সবাই মিলে মজা করার জায়গাও ছিল। এইটা একটা সুন্দর মডেল, অরিজিনালি কীরকম ছিল বাথটা সেটা দেখার জন্য। তো বাথের ভেতরে যে এই যে মিউজিয়াম কাম, এই যে পুরোটা তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ, সেই পুরনো সময়কাল থেকে কিভাবে বাথটাকে মেনটেন করা হয়েছে, এই দেখাগুলো জানাগুলো কিন্তু দারুণ ছিল। এবং এক্ষুনি যে এই যে তোমরা দেখছো, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে বুদবুদ দেখতে পাবে এবং গরম ধোঁয়া উঠছে, এটাও কিন্তু দেখা যায়। তো রোমান বাথের এই সেকেন্ড বার ট্যুরটাও কিন্তু আমার জন্য অ্যাবসলিউটলি ভীষণ এক্সাইটিং ছিল, এবং আই ওয়াজ ফিলিং ভেরি ভেরি লাকি। আমি দাঁড়িয়ে আছি অ্যাবে চার্চ অফ সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পলের সামনে, যেটা কিনা বাথ অ্যাবে নামেও পরিচিত। বিউটিফুল একটা চার্চ, এবং এটা 7th সেঞ্চুরি এডিতে তৈরি হয়েছিল, যেটা পরবর্তীকালে আবার 12th আর 16th সেঞ্চুরি এডিতে রিবিল্ড করা হয়। তো ইটস আ বিউটিফুল চার্চ, ভেতরের কারুকার্য কেমন ইত্যাদি প্রভৃতি তোমাদেরকে দেখাবো, চলে এসো।
আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে সার্কাস। সার্কাস মানে অবভিয়াসলি সার্কাস নয়, সার্কাস মানে ইংরেজিতে সার্কেল হয়। অ্যাকচুয়ালি 1754 থেকে 64-র মধ্যে এই যে একটা বিরাট বড় সার্কেল, যেটা ওভালও হতে পারে রাউন্ডও হতে পারে, এটা তৈরি করেছিলেন জন উড। তিনি বিখ্যাত একজন আর্কিটেক্ট ছিলেন ইংল্যান্ডের। তো তার আমলে তৈরি হয়েছিল, তিনি তৈরি করেছিলেন, অ্যাকচুয়ালি ডিজাইনার ছিলেন। এবং এই যে বিশাল বড় একটা বৃত্ত বা সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রিং অফ লার্জ টাউন হাউসেস, যেখানে কিনা তখনকার সময় লোকজন বসবাস করতো। তো দেখতে যেমন সুন্দর, আর এটা কিন্তু জায়গাটা আমি জানি না ছবিতে কতটা বোঝা যাচ্ছে, ইটস অ্যাবসলিউটলি হিউজ। অনেকটা জায়গা জুড়ে এই সার্কাসটা তৈরি হয়েছে। সো ইটস রিয়েলি ফ্যাসিনেটিং। আমি শিওর যে তোমরা বাথ শহরের গল্প দেখতে দেখতে অনেকেই বুঝতে পারছো যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ব্রিজিটন এর বেশিরভাগ দৃশ্য কিন্তু এই বাথ শহরে ধারণ করা হয়েছে, যেটাকে লন্ডন হিসেবে উপস্থাপনা করা হয়েছে। এখানে প্রধান শুটিং যে স্পটগুলো সেটা হচ্ছে ফেদারিংটন পরিবারের যে বাইরের দৃশ্যগুলো, সেটা রয়্যাল ক্রেসেন্টে শ্যুট করা হয়েছে। লেডি ড্যানবেরির বাড়ি, সেটা হালবোর্ন মিউজিয়ামে শ্যুট করা হয়েছে। অ্যাবে গ্রিন এবং অ্যাবে ডেলি, এটা লা মডেস্ট নামে পোশাকের দোকান হিসেবে ব্যবহার করা হয়েছে। সিরিজের বিভিন্ন হাঁটা এবং গাড়ির দৃশ্য রয়্যাল ক্রিসেন্টের সামনে ধরা হয়েছে। বাথ স্ট্রিট, যেগুলো তোমরা প্রচুর রাস্তা তোমরা দেখলে, এটা যেমন নদীটা, অ্যাভন নদীর সামনেও অনেক শ্যুট আছে। এবং বাথ স্ট্রিটে ডিউক অফ হেস্টিংসের ঘোড়ায় চড়ে আসার যে দৃশ্যগুলো, সেগুলো প্রচুর, এই যে তোমরা রাস্তাগুলো দেখছো সেখানে শ্যুট করা হয়েছে। অ্যাসেম্বলি রুমটা যেমন বলরুম নাচের দৃশ্যগুলোর জন্য বিখ্যাত, এছাড়াও প্রত্যেকটা রাস্তায় কিন্তু প্রচুর ব্রিজিটনের শুটিং করা হয়েছে। তো আমরা যখন বৃষ্টি ভেজা বাথে একটা হপ অন হপ অফ বাসে করে পুরো বাথ টাউনটা ঘুরছিলাম, তখন কি যে ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে সেই বিখ্যাত রয়্যাল ক্রেসেন্ট, যেখানে বাথে এই সিরিজের, ব্রিজিটন সিরিজের প্রচুর দৃশ্য আমরা দেখতে পাই। রয়্যাল ক্রেসেন্ট একটা জর্জিয়ান আর্কিটেকচার স্টাইলের একটা ক্লাসিক এক্সাম্পল, যেখানে এটা বেসিক্যালি একটা বিশাল বড় লার্জ টাউন হাউসেস, যেখানে প্রচুর মানুষ বসবাস করত। এবং এটাও 1774 থেকে মোটামুটি 68-এর মধ্যে তৈরি হয়েছিল। এটা তৈরি করেছিলেন জন উড দ্য ইয়াঙ্গার। এবং এই যে বিশাল বড় টাউন হাউসটা এখন তোমরা দেখছো, তার মধ্যে কিছুটা অফিস আছে, কিছুটা মানুষের বাস আছে, এবং কিছুটা একটা রয়্যাল হোটেলও কিন্তু কিছুটা কনভার্ট করা হয়েছে। তো এটাও একটা হাফ সার্কেল বা সেমি সার্কেল মতন। গতবারও দেখেছিলাম, এবারও দারুণ লাগলো। তো আজকে ভীষণ বৃষ্টির একটা দিন, তো বৃষ্টির দিনে ঘোরাটা তো একটু রেস্ট্রিক্টেড হয়, বাট স্টিল গতবারও যা যা ঘুরেছিলাম এবারও পুরোটাই ঘুরতে পেরেছি, এবং তোমাদেরকে বাথ শহর সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতন গেছো দিদি রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আমি ঠান্ডায় আপাতত জমে যাচ্ছি। পরের রবিবারে আর একটা কোনো গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।